আলোচনায় এসেছি, তার মধ্যে 2 দিন চলে গেছে, আজকে 3য় দিন। এমনিতেই তো রমজানুল মুবারক দামি, এরপরে এর মধ্যে শ্রেষ্ঠ দামি হলো শেষ দশক, এর মধ্যে দামি হলো বেজোড় রাত্রিগুলো, তাই না? আমরা বিগত জুমায় বলেছিলাম বেজোড় রাত্রিগুলোর মধ্যেই শবে কদরের অধিকতর সম্ভাবনা। যেহেতু আজকে 23 রমজান, গতকালকে একটি বেজোড় রাতে চলে গেছে, 21 রাত্রিও চলে গেছে, তার মানে বেজোড়ের 5 রাতের 2 রাত চলে গেছে। আমরা আর পাবো 25, 27 আর 29, তার মধ্যে বেজোড় রাতের আর 3টা রাত আমরা পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আজকে আমরা আলোচনা করব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি অংশ, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, এর ফজিলত এবং করণীয় বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ। ওটা শেষ জুমায় করবো না, আগামী জুমায়। পুরো বছরের শ্রেষ্ঠ রাতের নাম হলো লাইলাতুল কদর, এবং আল্লাহ তাআলা এই ফজিলত শুধুমাত্র এই উম্মতকেই দিয়েছেন, পূর্ববর্তী কোন উম্মতকে দেননি। এই ফজিলতকে কেন্দ্র করে পবিত্র কোরআনের 114টি সূরার একটা সূরা স্বতন্ত্রভাবে নাজিল করেছেন। সূরাটার নামই হলো সূরা কদর। এই আয়াতের এই সূরার শানে নজুলের মধ্যে বলা হয়েছে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 4 জন নবীর আলোচনা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত যাকারিয়া, হযরত হিজকিল এবং ইউশা ইবনে নূন। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে এই 4 জন নবী একটানা 80 বছর এমন ভাবে ইবাদত করছেন যে 80 বছরের মধ্যে একটি চোখের পলকের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হন নাই। একটানা 80 বছর চোখের পলকের জন্য আল্লাহর নাফরমানি করেননি। সাহাবায়ে কেরাম খুব পরেশান হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আমরা তো একদিনও কাটাতে পারি না, একটা ঘন্টাও কাটাতে পারি না আল্লাহর নাফরমানি ছাড়া। কোন কোন বর্ণনায় আছে বনী ইসরাইলের এক মুজাহিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এগুলো যখন বলেছেন, রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের মধ্যে এই আমল এবং ইবাদতের একটা জজবা পয়দা করা, একটা আগ্রহ সৃষ্টি করা। তো এতে একটা লাভ হলো, সাহাবায়ে কেরামের মধ্যে ব্যাপকভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে, কিন্তু সীমাবদ্ধতা তো রয়ে গেছে। আগ্রহ তো খুব আছে, কিন্তু কই 1000 বছর ইবাদত করা তো আমাদের পক্ষে সম্ভব না। 1000 মাস একটানা নন স্টপ জিহাদ করা, এটা তো আমাদের জন্য সম্ভব না। আমাদের তো হায়াতি কম, আমাদের হায়াতি তো আল্লাহ তাআলা দিয়েছেন 60 থেকে 70 বছর। তো চেষ্টা করলেও তো আমরা ওইভাবে পারবো না। আমাদের ইচ্ছা আছে, বলে না সাধ আছে সাধ্য নেই। সাধ্য আছে, আমরা যদি ওরকম তৌফিক পেতাম তো ওরকম লম্বা সময় আল্লাহ ইবাদতে কাটাতে পারতাম, কিন্তু সাধ্য তো নেই, অত হায়াত তো আমাদের নেই। তো একটা ব্যথা কাজ করতেছিল। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই বিষয় নিয়ে খুব বিচলিত, তাদের সাধ আছে সাধ্য নেই, আগ্রহ আছে কিন্তু সম্ভব হচ্ছে না হায়াত সীমিত হওয়ার কারণে। তো আল্লাহ তাআলা এটার সমাধান দিয়েছেন এভাবে, সূরা কদরকে নিয়ে তিনি আমাকে প্রেরণ করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। কোরআন নাজিল হয়েছে কবে? কদরের রাত্রিতে। কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 2টো শব্দ ব্যবহার করেছেন। এখানে বলেছেন আনজালনা, অন্যত্র বলেছেন নাযালনা, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণ আমিই নিব। আনজালনা এবং নাযালনা দুটোই আরবি শব্দ, দুটোর অর্থই হলো অবতীর্ণ করা, কিন্তু একটু ভিন্নতা আছে। কি? নাযালনা বলতে বোঝায় ধাপে ধাপে অগ্রসর করা, নবদৃঢ় হওয়া, আর আনজালনা বলতে বোঝায় একসঙ্গে। তো কোরআনের ক্ষেত্রে 2টি ঘটনাই ঘটেছে। আল্লাহ তাআলা
কোরআনের মূল কপি যেটা, সেটা সংরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজের মধ্যে, এবং সেখানে শুধু কোরআন না, সকল আসমানি গ্রন্থ ওখানে সংরক্ষিত আছে। ওইখান থেকে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বাইতুল মামুরে কিংবা প্রথম আসমানে এক বর্ণনার মধ্যে অবতীর্ণ করেছেন একসঙ্গে। ওখান থেকে প্রয়োজন অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো এক আয়াত, কখনো এক সূরা, কখনো দুই আয়াত, এভাবে ধাপে ধাপে 23 বছর অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এই কথা কখন বলে? যখন সামনের সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সেটার মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদা বোঝানোর জন্য পাল্টা প্রশ্ন করছেন আল্লাহ তাআলা, আপনি কি জানেন শবে কদর কি জিনিস? আপনি তো শুধু এতটুকু জানেন যে কদরের রাতে আমি নাজিল করছি। কদরের রাত কি আপনি জানেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন পরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন, তো এই জন্য সহজে সুবহানাল্লাহ বের হয় না। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে কত বেশি সওয়াব। একটা সুবহানাল্লাহ বলে আকাশ এবং জমিনের মাঝখানে শূন্যস্থান নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এবার একটা আওয়াজ হয়েছে। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাস ক্যালকুলেটরে হিসাব করেন। 1000 মাসকে বছরে কয় মাস হয়? 12 মাস না? 1000 মাসকে 12 দিয়ে ভাগ দেন, 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তার মানে এক রাত্রের ইবাদত 83 বছর 4 মাসের চেয়েও দামি, শ্রেষ্ঠ। এটা যদি বছরের হিসাবে আসেন, আর রাতের হিসাবে যদি আসেন, এক রাতের ইবাদত 30,000 রাতের চেয়েও দামি। 30,000 রাত সমান নয়। আল্লাহ তাআলা বলেছেন খায়রুন, উত্তম, ইসমে তাফদীল। আল্লাহর ভাষায় সেটা উত্তম। কতটা উত্তম সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার কোনো পরিসীমা আমাদের কাছে নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, এই রাত্রে ইবাদত করলে 1000 মাস নন স্টপ বিরতিহীন ইবাদত করলে যেই ফজিলত, তার চেয়েও বেশি ফজিলত পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই মহিমান্বিত রাতটি এই উম্মতকে দিয়েছেন। ইতিপূর্বে কোন উম্মতকে এটা দেননি, এটা দেননি। এখন এর দ্বারা কি হলো? ধরেন কারো জীবনে একটা লাইলাতুল কদর পেয়েছে, সে ওই রাত্রিটা ইবাদতে কাটিয়েছে। কয়টা রাত্রি? একটা। এবার কয় বছরের সমান হলো? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। ওই 4 জন নবীর কথা আল্লাহ রাসূল বলেছিলেন যে যারা নন স্টপ 80 বছর ইবাদত করেছে। তা আপনি যদি একটা রাত্র রিয়া মুক্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে কাটাতে পারেন, আপনারই তো আমলনামায় 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আচ্ছা ধরেন আপনার বয়স 50 বছর, যদি ভাগ্যক্রমে 10টা লাইলাতুল কদর আপনি পেয়ে যান, 83 বছরের গুণ দেন 10 দিয়া, 830 বছর, নাকি? 830 বছর। তো আপনার বয়স পাবেন হয়তো 50 বছর, কিন্তু হাসরের ময়দানে উঠবেন, দেখবেন 1000 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আপনার আমলনামায়। কত সৌভাগ্যবান তারা যারা রমজানের রাতগুলো কাটায়, বিশেষ করে শেষ রাতে। তাদের জন্য তো সুযোগ। আমরা ইতিকাফের কথা বলেছিলাম, যারা ইতিকাফে আছে। এবছর আমাদের এখানে ইতিকাফে আছে কয়জন? 6 থেকে 7 জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের ইতিকাফকে কবুল করেন। আমাদেরকেও আমাদের জীবনে অন্তত একবারের জন্য হলো ইতিকাফ পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন মক্কা মসজিদে হারামে ইতিকাফ করার। টাকা পয়সা তো অনেক কামিয়েছেন, শেষ চলে যাচ্ছে। তৌফিক হলে বাইতুল্লাহ ইতিকাফ করবেন। এক ইতিকাফ সমান 1 লক্ষ ইতিকাফের সওয়াব, যদি সম্ভব হয়। এরপরে গত জুমায় বলছিলাম, দ্বিতীয় হলো মসজিদে নববী, এরপর হলো মসজিদে কুবা, এরপর আপনার মহল্লার মসজিদ। তো যারা ইতিকাফ করে প্রতি বছর, তাদের তো এটা মোটামুটি নিশ্চয়তার সাথে বলা যায় তারা শবে কদর পায়। কারণ থাকেই তো কোথায়? মসজিদের মধ্যে।
10টা ইতিকাফ পাইলে আপনি 800 850 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন। 20টা পাইলে কত হবে? প্রায় 2000 বছরের কাছাকাছি চলে যাবে না? 30টা পাইলে কত হবে? তো এভাবে হিসাব করে দেখেন আল্লাহ তাআলা এই উম্মতকে দেখেন কতটা ভালোবাসেন। হায়াত দিয়েছেন কম, কিন্তু ফজিলত দিয়েছেন অনেক বেশি। যার কারণে অল্প সময়ে এরা পূর্বের উম্মতকে পিছনে ফেলে সামনে চলে যায়। এবং এই বৈশিষ্ট্যেরও একটা উল্লেখযোগ্য কারণ, এই উম্মত হাসরের ময়দানে সকল উম্মতকে পিছনে রেখে আগে জান্নাতে প্রবেশ করবে। আমরা আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাবো ইনশাআল্লাহ সবার আগে। আমাদের রাসূল জান্নাতে প্রবেশ দিয়ে জান্নাতের উদ্বোধন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহা হাত্তা আদখুলাহা। সকল নবীদের জান্নাতে প্রবেশাধিকার নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করি। আর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল উম্মতে জান্নাতে প্রবেশাধিকার নিষিদ্ধ যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে আগে প্রবেশ না করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের বর্ণনা মধ্যে আছে, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা। আমার এই উম্মত খুব রহমপ্রাপ্ত উম্মত, খুব দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাহ তাআলা এদেরকে এত দয়া করছেন, এত দয়া করছেন। কি দয়া করছেন? 80 বছরের একটা নাফরমান সারা জীবন নাফরমানি করেছে, শেষ সময়ে যে অনুতপ্ত হয়ে গেছে, না এইভাবে তো চলা যায় না। কোন আল্লাহর স্পর্শে গেছে, হক্কানি পীর মাশায়েখের সোহবতে গেছে, বা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, কিছুদিন পরে এসে তার দিলের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। জীবনের ভিতরে তওবা করে সে ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বিগত 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা এক তওবার দ্বারা মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহ তাআলা! এক রাত্রি ইবাদত করে কাটাবা, তোমাকে 83 বছরের সমান ফজিলত তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। এর চেয়ে বেশি দয়া এই আল্লাহ তাআলা অন্য উম্মতকে করেন নাই, যতটাই উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলা করেছেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা। এই রাত্রে ফেরেশতাদের জামাত দলে দলে দুনিয়ার মধ্যে অবতরণ করে এবং তাদের লিডার হিসেবে কাজ করেন স্বয়ং সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম নিজে। তারা আসেন, পৃথিবীতে আসেন। কেন আসেন? ইমাম রাজি বলেছেন, আসার পিছনে তো একটা কারণ আছে। সেটা হলো, এই মানুষকে যখন আল্লাহ তাআলা বানাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ফেরেশতারা না ভোট দিয়েছিল। আল্লাহ দরকার কি, ইবাদতের জন্য তো আমরাই আছি, আপনার ইবাদতের জন্য এমন জাতি সৃষ্টি করবেন যারা আবার রক্তপাত করবে, খুনাখুনি করবে, হানাহানি করবে। তারা এই কথা কেমনে বলছে? মানুষকে তো তার আগে দেখে নাই, তারা বুঝলো কেমনে? কারণ এর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন জাতিকে পাঠিয়েছিলেন। ওরা পৃথিবীতে অনাচার অবিচার এগুলো করছে। তো ওখান থেকে তারা ধারণা করছে যে এরাও তো ওইরকমই কিছু একটা করবে হয়তো। তার চেয়ে আমরা ভালো আছি, আমরা ইবাদত বন্দী করি, কারোর সাথে মারামারি করি না, ঝগড়া নাই, ফাসাদ নাই, গন্ডগোল নাই। ইবাদতের জন্য আমি যথেষ্ট, আমরাই যথেষ্ট। আল্লাহ তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের থেকে মতামত চাই নাই, আমি আমার সিদ্ধান্তটা তোমাদেরকে জানিয়েছি। কি করতে হবে না করতে হবে অজ্ঞ পশ্চাৎ তোমরা জানো না, এটা আমি জানি। আমি যা জানি তোমরা সেটা জানো না। এই রাত্রে যখন বান্দা আল্লাহর অভিমুখী হয়, ইবাদতে আত্মনিয়োগ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিজ দায়িত্বে নামিয়ে দেন, যা দেখে আয়, দেখে আয় কি করে। তোমরা কি বলেছিলে আর এখন দেখো তো কি হয়। তোমরা তো বলছিলে মারামারি করবে, দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে রুকুতে আছে, কিভাবে সিজদায় আছে, কিভাবে হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদতেছে। দেখো, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দেওয়ার জন্য দলে দলে পাঠান এবং স্বয়ং জিবরিল আলাইহিস সালাম আসতে থাকেন। যিনি আসতেন নবীদের কাছে, যিনি আসতেন ওহী নিয়ে, তিনি আসেন এই উম্মতের আমল দেখার জন্য। এই উম্মত কত দামি আল্লাহ তাআলার কাছে, যাকে আসমানি গ্রন্থ নিয়ে পাঠানো হয়েছিল পৃথিবীর সেরা মানুষদের কাছে, তিনি আসেন উম্মতের আমলকে দেখার জন্য। শুধু কি তাই? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুধু আসেন এমনটা না। এই আয়াতের তাফসীরের এক তাফসীর হলো, এই ফেরেশতারা সারা পৃথিবীতে বিচরণ করে, যেখানে এই রাত্রিতে মুমিনরা ইবাদতের জন্য লিপ্ত হয়, ইবাদতে ব্যস্ত থাকে, তাদের সাথে গিয়ে সরাসরি তারা হাত মিলায় মুসাফা করে, সালাম দেয়, সালাম সালাম, তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কতক্ষণ থাকে? আল্লাহ তাআলা হাত্তা মাতলাইল ফাজর, ফজরের ওয়াক্ত পর্যন্ত এই ফজিলত অব্যাহত থাকে, ফেরেশতাদের আগমনের ধারা অব্যাহত থাকে। প্রিয় ভাইরা, 5টি বেজর রাতের 2টো রাত কিন্তু আমরা হারিয়েছি। গত রাতের অনেক সিমটম লাইলাতুল কদরের সাথে মিলে গেছে।
ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একে তো রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী বোঝা যায় শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের অধিকতর সম্ভাবনা। কখনো যদি শেষ দশকের কোন বেজর রাত জুমার রাত্রির সাথে মিলে যায় তারা আরো অধিক প্লাস পয়েন্ট। গত রাত্রিটা জুমার রাত্রি ছিল না? হ্যাঁ। এবং অন্যান্য কিছু আলামত যা হাদিসের দ্বারা বোঝা যায় কিছু কিছু মিলে যায়। আমরা নিশ্চয়তার সাথে বলতে পারবো না শবে কদর কবে, হতে পারে সামনে কোন রাতের মধ্যেও থাকতে পারে। এখন যে তিনটা রাত আমাদের সামনে আছে, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, অন্তত আমরা কি এই মর্মে আশাবাদ ব্যক্ত করি না? আর যাই হোক, এই তিনটা রাত্র আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে কাটাবো। পারা যাবে না? যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, বিগত জমায় আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইবাদতের জন্য ব্যস্ত হয়ে পড়তেন এবং তিনি তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। হযরত ওমরের রেফারেন্সে আমরা বলেছিলাম মুয়াত্তা মালিকের উদ্ধৃতিতে, ওমর রাদিয়াল্লাহু এই রাত্রিগুলোতে সারা রাত জাগতেন। এরপর শেষ প্রহরে এসে তিনি তার পরিবারের সদস্যদেরকে ঘুম থেকে তুলে দিতেন, ওঠো, তোমরা অনেক ঘুমিয়েছো, এখন ওঠো, একটু নামাজে দাঁড়াও। আমাদের নিজেদেরও দায়িত্ব হলো আমরা যেমন এই শেষ দশকের আর বাকি রাতগুলোতে ইবাদতে কাটাবো, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিব। বাচ্চাদেরকেও শেষ রাতে উঠিয়ে দেব, ওরা নিষ্পাপ, ওরা যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে এটা অধিক কবুল হবে। তাদের আমল নামা এখনো তৈরি হয় নাই, সেটার সওয়াবটা আপনি পাচ্ছেন বাবা হিসাবে। শেষ রাতে তুলে দেন, একটু শেষ রাতে তাহাজ্জুদ পড়ো। বিশ্বাস করেন, যেই সন্তান শুরু থেকে নামাজে অভ্যস্ত হয় না, পরিণত বয়সে থেকে নামাজি বানানো অনেক কঠিন, অনেক কঠিন। ম্যাক্সিমাম যারা সারা জীবন নামাজ পড়ছেন দেখেন ছোটকাল থেকেই বাবা মার কাছ থেকে নামাজের শিক্ষাটা পাইছেন, যার কারণে এটা এখন অভ্যাসে সহজ হয়ে গেছে। এই জন্য কখনো একথা না বলা ওর বয়স কম, ও পরে করবে, বলা যায় না। বয়স কম, কত মানুষ তো বয়স কমেও মারা যায়, যায় না? খালি বুড়ারাই কি মরে না যুবকরাই মরে? বরং হিসাবে তো দেখা যায় বুড়ারা তো অনেক দিন বাঁচে, বুড়া যাচ্ছে, যুবকরাই তখন বেশি মরতেছে, স্ট্রোকে মারা যাচ্ছে, বিভিন্ন সমস্যায় মারা যাচ্ছে। কিন্তু মৃত্যু কখনো কোনো বয়সের সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত। ফ্যামিলির প্রতিটি সদস্যদেরকে আমরা চেষ্টা করবো এই রাতগুলোতে শেষ রাতে অন্তত জাগিয়ে দিতে। সারা রাত না জাগুক, অন্তত শেষ প্রহরে জাগিয়ে দিতে। 2 রাকাত করে নামাজ পড়বে। নামাজের ক্ষেত্রে খেয়াল রাখবে তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে 8 রাকাত পড়তেন। এখান থেকে আমাদের আহলুল হাদিস ভাইরা তারাবি নামাজকে কারচুপি করে বানাই দেয়। কয় রাকাত? 8 রাকাত। বুখারীর হাদিস, অথচ এই হাদিস ইমাম বুখারী এনেছেন সালাতুত তাহাজ্জুদের অধ্যায়ে। ইমাম বুখারীকে দিয়ে দলিল দাও, ইমাম বুখারী হাদিসের ব্যাখ্যা কি বুঝলেন আর তুমি কি বুঝলা? এবং সেই হাদিসের মধ্যে দেখো, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আর রাসূল রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তো রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না, তাহলে রমজানও পড়তেন 8 রাকাত, রমজানের বাইরেও পড়তেন 8 রাকাত। তা তারাবি কি রমজানের বাইরে আমরা পড়ি নাকি? তো দাদির কবর কোথায়, দাদাই কান্দে কোথায়? কোন হাদিস দিয়ে কি দলিল দিচ্ছ? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আদর্শ তোমাদের জন্য যেমন সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমাদের জন্য সুন্নাহ। পুরো সাহাবায়ে کرام 20 রাকাত তারাবির উপরে ইজমা করেছেন। একজন সাহাবী এর সাথে দ্বিমত পোষণ করেন নাই। 1500 বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এটা আমল চলে আসছে। উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা শুরু করে দেওয়া, বিভক্তি শুরু করে দেওয়া। কি বলে? মাযহাবের মাধ্যমে উম্মতের মধ্যে বিভক্তি আসছে। 4 মাযহাব না হলে উম্মতে থাকতো, তো মাযহাব তো 4টা ছিল, তোমরা তো এখন 4 মাযহাব বাদ দিয়ে আরেকটা শুরু করছো, তো মাযহাব তো 5টা হয়ে গেল। আগে তো 4টা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন তোমরা বলো না কোনো মাযহাবই লাগবে না, তো কয় নম্বর হলো এটা? তো এটা কি ঐক্য হলো না আর বিভক্ত হলো? ফালতু জিনিস, ফালতু জিনিস। 1500 বছর পর্যন্ত আমি এই কেন্দ্রীয় মসজিদের মেম্বারে আল্লাহকে হাজির নাজির জেনে মসজিদে বসে বলছি, একজন মুহাদ্দিস দেখাও, একজন ফকিহ দেখাও, একজন মুফতি দেখাও, একজন আলেম দেখাও, মুহাদ্দিস দেখাও যে কোন না কোন মাযহাবের অনুসরণ করেননি। দেখা একজন, only one person। বিশ্ববরণ্য একজন ইমাম দেখাও, একজন ফকিহ দেখাও, একজন মুহাদ্দিস দেখাও যিনি কোন না কোন ইমামের অনুসরণ করেননি।
সহিহ বুখারী শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কোন মাযহাব অনুসরণ করেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ অনুসরণ করেছেন। কোথায় কোথায় তোমরা যাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলো, তিনিও তো আহমদ বিন হাম্বলের অনুসরণ করেছেন আকীদা এবং ফিকহের ক্ষেত্রে। তবে এমন নতুন দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে উম্মতের মধ্যে বিভক্তি আরো বাড়ে, এটা কখনো উম্মতের ঐক্যবদ্ধতার থিম হতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? যে দাওয়াত আপনি দিচ্ছেন, যে দাওয়াতের দ্বারা উম্মতের বিভক্তি আরো বাড়লো, এটা কিভাবে ঐক্যবদ্ধতার দিকে পথ নিবে? কিভাবে নেই? ফাথুল বারীর মুকাদ্দমা হাদিস সারির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম বুখারীর জীবনীতে লিখেছেন। পড়তে তো পারবেন না, অযথা তর্ক করবেন। পড়তে পারলে আমার কাছে আসেন, আমি দেখাই দিই। ইমাম বুখারীর জীবনের মধ্যে লিখেছেন, ইমাম বুখারী প্রথম রাকাতে 20 রাকাত তারাবিতে এক খতম কোরআন পড়তেন এবং শেষ রাতে আবার তাহাজ্জুদে খতম করতেন। ইমাম বুখারী বুঝেন নাই যে তারাবি 20 রাকাত না 8 রাকাত? তুমি বুঝলা? ইমাম বুখারীর হাদিস দিয়ে দলিল দিচ্ছ, ইমাম বুখারী কি বুঝলেন আর তুমি কি বুঝলা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন, তো তোমরা রমজানের বাইরে 8 রাকাত পড়ো না কেন? রমজানের বাইরে পড়ো না কেন? তো যেই নামাজ রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটার নাম তারাবি? সেটার নাম তারাবি না। এইটুকু বুঝতে তো বিসিএস লাগে না। এইটুকু আকল কি তোমাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই? কেন বিভক্তির পথ করলো? বরং মদিনা বসলে তো আরো বেশি পড়তেন। মক্কায় তারাবি হতো 1500 বছর পর্যন্ত। 19 সাল পর্যন্ত আমি প্রতি রমজানে তারাবি করেছি। মক্কায় 20 রাকাত, মদিনায় 20 রাকাত। করোনা প্যান্ডামিকের সময় তারা একটা ওই যে কি বলে দূরত্ব মেনটেন করা এবং একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা নামাজের মধ্যে সীমাবদ্ধতা দেয়নি, 10 রাকাত করছে। 1500 পর্যন্ত মক্কা এবং মদিনায় তারাবি কত রাকাত? 20 রাকাত। আমি নিজে বলেছি, এখানে যদি কেউ পড়ে থাকেন সাক্ষী দেন। 20 রাকাত পড়েন নাই? মক্কা এবং মদিনায় 20 রাকাত হয়। ওখানে হাইয়াতু কিবারিল উলামা একটা পরিষদ আছে, সর্বোচ্চ উলামা পরিষদ। হ্যাঁ, কিছু কিছু খন্ড কিছু মসজিদে 8 রাকাতে পড়ে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মক্কা মদিনায় 20 রাকাত হয়, হারাম হয়নি, এর 8 রাকাত পড়ে। পরে সে আমাকে বলল যে ওটা বুখারীর ওই হাদিসকে সামনে রেখে। আমি বললাম ওই হাদিসটা কি হযরত ওমরের সামনে ছিল? বলেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন 20 রাকাতের উপর একমতে উঠান, পুরো সাহাবী সেখানে ছিলেন? বলে হ্যাঁ। কোন একজন সাহাবীকে হযরত ওমরের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, দ্বিমত করছেন? কয় না। আমি তাহলে কি এটা ইজমা হয়ে গেল না? কয় না। আমি তাহলে ইজমার বিপরীতে আবার দলিল হয় কেমনে? ইজমার বিপরীতে দলিল হয় কেমনে? শরীয়তের 4টা দলিলের একটা দলিলের নাম কি? ইজমা। ইজমার বিপরীতে আবার দলিল হলো কেমনে? 1500 বছর পর্যন্ত উম্মত এটার উপরে। মক্কায় 4 রাকাত করে, 4 রাকাত পরে দেখেন তারাবি, তারবিহাতুলের বহুবচন। তারবিহ মানে বিশ্রাম। এটাকে তারাবি এজন্য বলা হয় প্রতি 4 রাকাতের পরে সাহাবায়ে কেরাম একটা বিশ্রাম নিতেন। 4 রাকাত নামাজের পরে 4 রাকাত পরিমাণ। যেমন 4 রাকাত পড়তে সময় লাগে 2 মিনিট, আপনাদের 16 মিনিট, 2 মিনিট ঘড়ি দেখেন না নাকি পড়েন না? 15 মিনিট লাগে। আচ্ছা 12 মিনিট ধরেন, ঠিক আছে আপনারটাই নিলাম। 12 মিনিট তর্ক করার দরকার নাই, তর্কে লাইনে তুলকে উঠে যায়। 12 মিনিট ধরেন। এই 12 মিনিট পরে মুস্তাহাব হলো, মুস্তাহাব আবার কয়েন না যে হুজুর খালি নতুন নতুন ফতোয়া দিয়ে আরো জটিল করতেছে। ফতোয়া নতুন না, আপনি জানেন না তাই সমস্যা। ফতোয়া তো আগেরই, আপনি জানেন না, দোষটা কি আমার? এদেশে যখন আগে রোগ হইতো, গায়ে জ্বর হইতো, কম্বল 3টা 4টে করে চাপাই দিত না মুরব্বীরা? এখন কি ডাক্তাররা বলে? কি বলে? পানি দিয়ে গোসল করাও, গা মুছে দাও, ফ্যান ছেড়ে দাও। আমি বলবো যে ডাক্তার খালি নতুন নতুন মশলা দেয়, আগের যুগের ওইটাই ভালো। আগের সাপে কামড় দিলে বাট্টু পাতা খাওয়াইতেন, কবিরাজের কাছে দৌড়াইতেন। এমবিবিএস এর কাছে যান কেন? দৌড়ান কেন? এফসিবিএস এর কাছে যান কেন? আমতলী না হলে বরিশাল নেন কেন? ঢাকায় নেন কেন? ওটা বুঝে আসে না, এটা হবে না। মফস্বলের এই ডাক্তার দিয়ে হবে না, হাতুড়ি ডাক্তার দিয়ে হবে না, ভালো ডাক্তার লাগবে। দিনের ক্ষেত্রে একটা কিছু শুনলেই নতুন শুনছি, নতুন শুনছো, এটা তুমি শোনাই কেন? তোমার অপরাধ কেন জানলে না তুমি? তোমাকে তো রাসূলুল্লাহ বলেছেন
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা তোমার জন্য ফরজ। তুমি শেখো নাই, এই অপরাধ করছে 50 বছর, এই অপরাধ করো আবার বলে বেড়াও এতদিন তো শরীর নেই, লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত না? তুমি শোনো নাই কেন? তুমি পড়ো নাই কেন? তোকে কে বাধা দিয়েছিল? তো মুস্তাহাব হলো 4 রাকাতের পরে 4 রাকাত পরিমাণ বিশ্রাম নেওয়া। এটা জরুরি না আবার আজকে থেকে আবার শুরু করে দিবেন, বুড়া যাবার কষ্ট হবে। আমার গাল লেগে হুজুর এই নতুন ফতোয়া দিয়ে গেছে। ফতোয়া কিন্তু কোরআন, আমি বলছি নতুন ফতোয়া সব কিতাবের মধ্যে আছে। তো মক্কায় কি হতো? 4 রাকাতের পরে 4 রাকাত পরিমাণ কি বিশ্রাম। 4 রাকাত পরিমাণ পড়তে মনে করেন 10 মিনিট বা 15 মিনিট লাগে, তার 15 মিনিট পরিমাণ বিশ্রাম। এই সুযোগে কেউ কি করতো? 2 রাকাত নফল পড়তো, কেউ জিকির আজকার করতো, কেউ আরাম করতো, কেউ আবার চিন্তা করতো একটা তওয়াফ করে চলে আসি। একটা কি করি? বাইতুল্লাহ তওয়াফ করি। তওয়াফ তো শুধু বাইতুল্লাহই হয়, অন্য কোথাও তো হয় না। মদিনাবাসীরা তাদের তো তওয়াফ নাই, তওয়াফ তো শুধুমাত্র কোথায়? বাইতুল্লাহ। কাবা ছাড়া আর কোথায় তওয়াফ আছে? নাই। মাজারে তওয়াফ করা যাবে না? হ্যাঁ, কেউ করে তো আমাদের দেশে। এটা বললে বলবেন যে বাপ দাদার আমল থেকে মাজারে তওয়াফ করছি, এটা নতুন শুনছি। শোনেন নাই আপনি? আপনি এতদিন শোনেন নাই, এটা বলেন লজ্জা লাগে না আপনার? এটা জানা ফরজ ছিল আপনার বালে হওয়ার সময়, জানেন না, একটা শুনছেন আলেম বলেছে, আপনি বলেন নতুন নতুন মশলা। মশলা তো বহুত পুরান কিতাবের মধ্যে আছে, আপনি জানেন না, তাই আপনার মূর্খতা প্রকাশ করেন। লজ্জা হওয়া উচিত। জানেন না আবার বলেন নতুন শুনতেছি। শোনেন কেন? শেখেন না কেন? শেখেন। কোরআনকে সিন্ডিকেট করা, হাদিসকে সিন্ডিকেট করা, যে ইমাম সাহেব হুজুর স্যার কেউ ধরতে পারবে না, পড়তে পারবে না। বাজারে এত কিতাব আছে, আপনি শেখেন না কেন? শিখবেন না, জানবেন না, বললে বলবেন এটা নতুন। প্রিয় ভাইরা, তো মদিনায় তো আর তওয়াফ নাই। আমাদের দেশে তো মাজারেও কি করে বলে না, তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের, আর কোন জায়গার তওয়াফ নাই, হারাম, কবিরা গুনাহ, শিরক। মদিনায় তো তওয়াফ নাই। মদিনাবাসীরা চিন্তা করছে মক্কায় তো একটা সুবর্ণ সুযোগ আছে, 4 রাকাত পর পরে তওয়াফ করে কাবার। আমাদের তো কাবা নাই, আমরা কি করব? মক্কা থেকে 450 কিলোমিটার। এরা করতো কি? ওই ফাঁকে 4 রাকাতের পরে আরো 4 রাকাত নফল পড়তো, আরো 4 রাকাত নফল পড়তো। যে ওরা তওয়াফ করে, আমরা তওয়াফ করতে পারি, নফল তো পড়তে পারি। তাহলে 20 রাকাত তারাবিতে তারবিহা, 2-4 রাকাতের মাঝখানের বৈঠকটাকে এক তারবিহা বলে। 20 রাকাতের তারাবিতে তারবিহা হয় 4টা, বিশ্রামের সময় হয় কয়টা? 4টা। এই 4টা বৈঠক বিশ্রামের সময়ের মধ্যে তারা 4 রাকাত করে নফল পড়তো। কয় রাকাত হতো? 16 রাকাত। 20 এর সাথে 20 রাকাত তারাবি আর 16 রাকাত নফল, কত হইল? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা 36 রাকাত পড়ে। ইবাদতের সময় তারা করে প্রতিযোগিতা মানে বাড়ানোর দিকে, আর তুমি করো কমানোর দিকে। না, তুমি করো কমানোর দিকে, সুযোগ সন্ধানী। এটা বলো যে হ্যাঁ ভাই তারাবি পড়েন, শেষ রাতে তাহাজ্জুদে উঠেন, তাহাজ্জুদে উঠেন। এবং তাহাজ্জুদ শুধু রমজান কেন্দ্রিক না, এটা সারা জীবন কেন্দ্রিক, সারা জীবন কেন্দ্রিক তাহাজ্জুদ। ব্যাকরণ যদি বুঝে থাকো তাহলে এইখান থেকে বুঝো তারাবি এই শব্দটা তারবিহাতুনের বহুবচন। আরবিতে বহুবচন হলে আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। বাংলা হলে এক বচন, বহুবচন, দ্বিবচন নাই। দ্বিবচন আছে নাকি? আর আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। বহুবচনের জন্য ন্যূনতম 3টা সংখ্যা লাগে। 3 না হলে সেটাকে আরবিতে জমা বা বহুবচন বলা যায় না। তোমাদের তারাবি বলো, নামাজ পড়বা 8 রাকাত, তা 8 রাকাতের মধ্যে তারবিহা বিশ্রাম কয়টা হবে? একটা। তাহলে এটা বহুবচন হইলো কেমনে? তা তো তারাবি হয় না, তা তো এটা তারবিহা। বলবে এটা তারবিহা, এটা তারাবি বলো কেন? তোমাদের 8 রাকাতের মধ্যে তো বিশ্রাম হয় একটা। 20 রাকাত পড়লে তুমি 3টার উপরে পড়ো, 4টা পাও, তাহলে তারাবি বলা যায় বহুবচনের সাথে। শব্দও তো বুঝো না, না বুঝো ব্যাকরণ, না বুঝো হাদিস, খালি রেফারেন্স দাও। রেফারেন্স থাকলে হবে, রেফারেন্স তো বুঝতে হবে। এজন্যই আমাদের পক্ষে বাংলার তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি মিশরের সফরে মিশরের কিছু সালাফি পন্থী আলেমরা তাকে বলছিল, ইমাম আবু হানিফার কাছে যেই কোরআন আমাদের কাছে সেই কোরআন আছে? বলে হ্যাঁ। ইমাম আবু হানিফার কাছে যেই হাদিস আমাদের কাছে সেই হাদিস আছে? বলে হ্যাঁ। বলে তাহলে আমরা তাকে ফলো করবো কেন? সেই কোরআন আর সেই হাদিস যদি তার কাছে যা আছে আমাদের কাছেও সেইটা আছে, তাহলে আমরা তো সরাসরি ওটা মানলেই হয়, তাকে আমরা ফলো করতে যাবো কেন? পক্ষে বাংলা যে উত্তর দিয়েছেন, চমৎকার উত্তর। বলে হ্যাঁ, ইমাম আবু হানিফার কাছে যেই কোরআন ছিল সেই কোরআন তোমার কাছে আছে, আবু হানিফার কাছে যেই হাদিস ছিল সেই হাদিস তোমার কাছে আছে, কিন্তু তার মধ্যে যে মেধাটা দিছিল ওই মেধা তোর গরুর মাথায় দেয় নাই আল্লাহ তাআলা। ওই বুঝ, ওই ফাহাম, ওই মেধা, ওই ব্রেন তো তোর নাই।
একদিকের আলোচনা আরেকদিকে চলে যাবে, লম্বা সময় নষ্ট হয়ে গেল। আমার আলোচনা ছিল লাইলাতুল কদর। প্রিয় ভাইরা, তো বলতেছিলাম এই রাতটাকে আমরা কিভাবে কাটাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফে 1901 নম্বরের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে লাইলাতুল কদরের এই রাতটিটা ইবাদতের মাধ্যমে কাটালো, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। ভাইরা, একটা রাত্র কষ্ট করে যদি 50 বছরের গুনাহ maaf করানো যায়, এই রাত্রটা কষ্ট করার মধ্যে এমন কষ্টটা কি আমার এটা বুঝান, কি কষ্ট বলেন? নির্বাচন পিরিয়ডের মধ্যে কত খাইয়া না খাইয়া, একটা রং চা খাইয়া শীত মানেন নাই 500 টাকার একটা নোটের জন্য 200 টাকার একটা নোটের জন্য। আগের যুগে তো ছিল পাঞ্জাবিরি, পটুয়াখালীতে ছিল পাঞ্জাবিরি, এক প্যাকেট পাঞ্জাবিরির জন্য ঘুরছেন সারাদিন পর্যন্ত। সারাদিন ঘুরে মিস্ত্রি দিয়ে একটা লাল চা খাইছেন, 100 টাকা দিয়েছে নিয়ে বাড়ি এসছেন। এই নিয়ে এত কষ্ট করতে পারেন? আর সারা জীবনের 50-60 বছরের গুনাহকে মাফ করে দেবে একটা রাত্রির ইবাদত। এর চেয়ে কপাল পোড়া আর কে হয় যে এই সুযোগটা গ্রহণ করে না? এর চেয়ে কপাল পোড়া আর কেউ হয়? এজন্যই রাসূলুল্লাহ বলেছেন, সুনানে নাসাইর মধ্যে এসেছে, মান হুরিমা লাইলাতুল কদর ফাকাদ হুরিমা। যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে প্রকৃত অর্থেই পোড়া কপাল, প্রকৃত অর্থেই পোড়া কপাল। আল্লাহ দেওয়ার জন্য 2 হাত ভর্তি করে বসে আছেন, তুই এই রাত্র নিচ্ছ না, তো তোমার চেয়ে হতভাগা আর পোড়া কপাল পৃথিবীতে আর কে থাকে? প্রিয় ভাইরা, একটা একটা করে রাত্রি চলে যাচ্ছে। কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা ইবাদতের মাধ্যমে, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত। একটা রাত্র অন্তত ইবাদত। এখন কোন রাত্রে তো নিশ্চিত না, এজন্য আমাদের উচিত হলো বাকি যে কয়টা রাত আছে প্রত্যেকটা রাত্রিকে আমরা একটু চেষ্টা করব। রাত্রি জাগরণের 4টা স্তর হতে পারে। কয়টা স্তর? 4। 1 নম্বর ফার্স্ট ক্লাস স্তর হলো সারা রাত জাগা। দিনে আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন, একটু ঘুমান, জোহরের পর একটা ঘুম দেন, সকালে ঘুম দেন 9টা-10টা পর্যন্ত। রাত্রটা একদম অর্থ করে দেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু মনে রাখবেন, তাড়াহুড়ো করে 50 রাকাত পড়ার চেয়ে ধীরস্থির ভাবে 2 রাকাত আল্লাহ তার কাছে দামি। এজন্য সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ তাআলা পরীক্ষা করেন তোমাদের মধ্যে কার আমল উত্তম, কার আমল অধিক। এটা তিনি বলেন নাই। কার আমল অধিক এটা তিনি বলেন নাই। তিনি উত্তম দেখতে চান, অধিক না। কোয়ালিটি চান, কোয়ান্টিটি না। সংখ্যা উদ্দেশ্য না, গুণ দেখা উদ্দেশ্য। একজন 100 রাকাত নফল পড়ছে, খালি উঠুন বসুন উঠুন বসুন, মুরগিতে যেন আদার খায় ওরকম করে খালি মানে আল্লাহু আকবার বলে আর যাইতে যাইতে সুবহান রাব্বিল আযীম শেষ হয়ে যায়, আর উঠতে উঠতে একটা হয়ে যায় সেজদা, মানে ফাঁকিবাজির একেবারে শেষ ধরে যায়। আর একজনের 100 রাকাতের মধ্যে সময় নিয়ে 2 রাকাত পড়ছে। আল্লাহর কাছে কোনটা দামি? 2 রাকাত দেন। ধীর স্থির ভাবে নামাজ পড়েন। আপনি যতগুলো সূরা পারেন ততগুলো সূরা পড়তে থাকেন। রুকুতে লম্বা সময়, নফল নামাজে 3 বার 5 বার না, যদি ইচ্ছা পড়েন। যতক্ষণ পেট ব্যথা না হয়ে যায় রুকুতে থাকেন। তোমার মাথাটা নত করছেন কার কাছে? এমপি সাহেবের কাছে না, প্রধানমন্ত্রীর কাছে, মোদির কাছে না ট্রাম্পের কাছে? কার কাছে? মুখ খুলে বলেন কার কাছে? তো এখানে মাথা নত করতে রেখে সংকোচের বিষয় না গর্বের বিষয়? এ মাথা একমাত্র নত হয় কার সামনে? আল্লাহর সামনে। আর কারো সামনে আমরা মাথা নত করি না। সেজদায় গেছেন তো লম্বা সেজদা দেন, লম্বা সেজদা দেন। নফল নামাজের মধ্যে মনে মনে আল্লাহকে মনের কথা শোনেন, জানেন, বুঝেন। যা যা সমস্যা আছে ওই যেগুলোর জন্য বাড়িতে মিলাদ দেন, ইমাম হুজুরের কাছে দোয়া চান, খতম পড়ান, ওগুলো কোনো কাজ হয় না। আজকে সেজদা দিয়ে আল্লাহকে সব বলেন। আল্লাহ কোনো ভায়া টায়া ধরি নাই, ডাইরেক্ট আমার দরজায় হানা দিছি, না দিলে মাথা উঠাবো না। ধরেন তো দেখি, না দেওয়া পর্যন্ত মাথা উঠাবো না। আল্লাহ তুমি আমার দিলে এই বিশ্বাস জন্মায় দাও যে তুমি আমার কথা শুনছো এবং কবুল করছো, এরপরে মাথা উঠান, চোখের পানি ছেড়ে দেন। একটা ফোঁটা মাটিতে যদি আপনার চোখের পানি স্পর্শ করে, এই মাটি আপনার হাসরের ময়দানে সিজদার সাক্ষী হয়ে দাঁড়াবে। 1 নম্বর হলো পুরো রাত্রি জাগা। দ্বিতীয় সেকেন্ড ক্লাস হলো রাত্রির শুরু অংশ জাগা এবং শেষ অংশ জাগা। এশার নামাজের পরে কিছু নফল পড়ে নিছেন, এরপর ঘুম দিয়েছেন, দ্বিতীয় শ্রেণী। আবার শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গেছেন 2 রাকাত 4 রাকাত। তবে এটা খেয়াল রাখবেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নফলগুলো 2 রাকাত করে পড়া সুন্নাত। রাতের নফলগুলো 2 রাকাত, এক নাগারে 2 রাকাত করে পড়া সুন্নাত। সালাতুত তাসবিহ বাদে অন্য যে কোনো নফল 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়বেন, এটা ভালো।
তো দ্বিতীয় শ্রেণী হলো শুরু রাতে জাগা এবং শেষ রাতে মাঝখানে একটু ঘুমানো, এটা হলো কোন ক্লাস? আর থার্ড ক্লাস হলো শেষ রাতে জাগা, এশার নামাজ পড়ে সাথে সাথে শুয়ে যায়, শেষ রাতে 4টার আগে 3:30 বা 3টার সময় উঠে যায়, ওযু করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করে তাহাজ্জুদ পড়ে, এরপরে বিতরের নামাজ পড়ে, এরপরে সাহরি খায়, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে। এটা হলো কোন ক্লাস? থার্ড ক্লাস। আর ফোর্থ ক্লাস আর একটা আছে, সেটা হলো আলিশা কোম্পানি, আমাদের মতো শেষ রাতে উঠতে পারি না পারি, আমাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না। হলো রাকিবুল উম্মাত তারবি বলেন, কারো যদি শেষ রাতে তাহাজ্জুদ পড়ার মতো ওঠার মতো সৎসাহস না হয়, ভাই উঠতে পারবো বলে মনে হয় না, সে এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে যদি 2 রাকাত করে পড়েন শুয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও কিয়ামুল লাইলের সওয়াব দান করে দিবেন। এটা হলো 4 নম্বর। কয় নম্বর হবেন? 4 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর তো বলি, কিন্তু 1 নম্বর তো হওয়া যায় না, চেষ্টা করলে সবই সম্ভব। ব্যবসায়ীরা দেখেন না, এক দোকানদারকে জিজ্ঞেস করলাম দোকান কয়টা পর্যন্ত খোলা? কত? 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। দুনিয়া কেমনের জন্য না, 12টা 1টা পর্যন্ত সমস্যা নাই, কিন্তু মসজিদে আজকে যদি মনে করেন 25শে জুমার পয়েন্ট শেষ করি, আজকে যদি একটু 10 মিনিট দেরি হয়ে যায়, শুরু হয়ে গেছে, হাতের দিকে তাকানো, দেয়াল ঘড়ির দিকে তাকায়, এরকমের করে কয় মিনিট দেরি করুন কেন? খাওয়ার প্ল্যান আছে নাকি? দুপুরে খাবেন নাকি? দুপুরে খাওয়ার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? একটু হাঁটো দণ্ড। খাবেন? তাহলে তো স্থির কেন? এত স্থির কেন? শোনেন, আল্লাহ 4 প্রকারের মধ্যে উত্তম হলো প্রথম প্রকার, এরপর হলো দ্বিতীয় প্রকার, এরপর যে বর্ণনায় যে ধারাবাহিকতা আমি বলেছি এই সিরিয়ালই উত্তমতার মাপকাঠি। বুঝছেন কি কথাটা? আচ্ছা, জি বুঝে নেই। হ্যাঁ, আর সর্বশেষ যদি এটাও পারেন, যেটা আমার বিগত জুমায় বলেছি, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এতেও আল্লাহ তাআলা পুরো রাতে নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিড়াল বাঘের মতো, বাঘ তো আর না, কথা বলে না, বিড়াল কিসের মতো? বাঘের মতো, বাঘ তো আর না। চাচা বাপের মতো, বাপ তো আর না। মতো আর বাপ সমান হয় নাকি? যদি সমানই হতো তা চাচার তো কি বলতো? চাচাই আব্বা, তা তো বলে না। চাচা কিসের মতো? বাপের মতো। বাপ তো আর না, বিড়াল বাঘের মতো। তার মানে কি? বিড়াল একটা ধরে দেবেন, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এবার বুঝাবেন নাকি? এটা বাঘের মতো, মতো কোনোদিনে আসল জিনিসের ন্যায় হয় না। বুঝছেন না? বুঝেন নাই? তার মানে এটা খেয়াল করেন, এটাকে খেয়াল করেন। তার মানে আপনি এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজের জামাতে পড়লেন, এতে আপনার আমলনামায় লেখা হইলো সারা রাতে ইবাদতের সওয়াব। এটা হলো ওই বিড়াল বাঘের মতো হয়ে গেল, বাঘ আর হয় নাই। আপনি বিড়াল দেখে বাঘ নিবেন না রয়্যাল বেঙ্গল টাইগার নিবেন? রয়্যাল বেঙ্গল টাইগার দেখবেন। যদি এইটা হয় তাহলে এই শেষ রাত্রিগুলো, এই শেষের 10 বাকি রাত্রিগুলো ইবাদতের মধ্যে কাটাতে হবে, ফাঁকিবাজি মুসল্লিগিরি করা যাবে না। প্রিয় ভাইরা, হ্যাঁ থামেন। এরপর বাদ থাকলে কি করবেন? না দিলে কি করবেন? আরো একদিন বেশি জোর করে খাবেন নাকি? দিলে হয়ে গেলে তো আবার বলার দরকার নেই, কথার মাঝখানে কইেন না। আরেকটা যেটা করতে পারেন সেটা হলো এই কয়টা রাত্রি, বিশেষ করে বেজরের রাত্রি আছে আর কয়টা? 3টা, 25, 27, 29। এই রাত্রিগুলোতে যদি আপনি কমপক্ষে প্রতিদিন 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার, তা'দিলু সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহ 1 বার পড়লে 1/3 কোরআনের সওয়াব তার আমল হবে। তাই এই হিসাবে ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলেন 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। তা আপনি যদি এই রাত্রিগুলোতে, যে রাত্রিগুলো এখন বাকি আছে, প্রতিদিন 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, তাহলে 1 খতম কোরআনের সওয়াব আপনি আমলনামায় পেয়ে গেলেন। ঘটনাক্রমে যদি লাইলাতুল কদরটা আপনার লটারিতে লেগে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? 83 বছর 4 মাস পর্যন্ত আপনার আমলনামায় লেখা হবে প্রতিদিন আপনি কোরআন খতম করেছেন। চিন্তা করছেন? যাদের টাকা আছে নিয়ত করেন এই রাত্রিগুলোতে প্রতিদিন 100 টাকা দান করো, না পারলে 10 টাকা দান করেন। কথার কথা, যদি লাইলাতুল কদরের লটারিটা লেগে যায় তাহলে আপনার আমলনামায় কি লেখা হবে? 83 বছর 4 মাস নন স্টপ, বিরতিহীন ভাবে আপনি প্রতি রাত্রে 100 টাকা দান করেছেন। 2 রাকাত করে নফল পড়েন কমপক্ষে, এতে আপনার আমলনামায় যদি এই প্রতিদিন এখন কন্টিনিউ করেন আর লাইলাতুল কদরটা ভাগে ছুঁয়ে যায়, তাহলে আমলনামায় লেখা হবে আপনি 83 বছর 4 মাস বিরতিহীন ভাবে প্রতি রাতে আপনি 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত নফল নামাজ আপনি আদায় করেছেন। এই সুযোগটা নিতে পারেন। আরেকটা বিশেষ দোয়া,
প্রিয় ভাইয়ের আরেকটা কথা বলে নেই, লাইলাতুল কদরে রাত্রি জাগরণ নির্দিষ্ট কোনো ইবাদত জরুরি না, তবে হ্যাঁ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই জন্য আপনি এ রাত্রে লম্বা কিয়ামুল লাইল করেন, যেটা আমরা পিছনে বললাম, ধীরস্থির ভাবে 2 রাকাত পড়া, তাড়াহুড়ো করে 100 রাকাতের চেয়েও দামি, এটা পড়তে পারেন। কিছুক্ষণ তেলাওয়াত করে কাটান, কিছুক্ষণ জিকিরে কাটান, কিছুক্ষণ ইস্তেগফারে কাটান, কিছুক্ষণ দরুদের আমলে কাটান। আপনার আমলনামার প্রতিটি বাক্সের জন্য কিছু না কিছু নেকি জমা হয়ে যায়। প্রত্যেকটা আমলনামার বাক্সে কিছু কিছু রাখেন, কিন্তু খেয়াল রাখবেন এই রাত্রে লম্বা ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ যেন মিস না হয়ে যায়। তাহলে হবে কি জানেন না, ওই সারাদিন এই মাছ ধরে খারোর মধ্যে রেখেছে, কিন্তু খারোর কি তোলা খোলা, মাছ সব কোথায় গেছে, ও রাস্তায় পড়ে গেছে। সারা রাত জেগে নফল বললেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, একটা নেকও আপনার আমল নামায় জমা হয় নাই। চেষ্টা করবেন, এই জন্য 4টা প্রকার আমরা বলছি, আর কোন একটা প্রকার যেটা আপনার জন্য সহজ হয় সেটার উপরে দেখার চেষ্টা করবেন। আর এই রাত্রে বিশেষ পাঠ করার মতো একটা দোয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজকের রাতটা লাইলাতুল কদর, তো ওই রাতে বিশেষ ভাবে পড়ার কোন দোয়া আছে? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পড়েন না একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ কি? আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা দোয়া। যাদের মুখস্থ আছে ভালো, যাদের মুখস্থ নাই ছোট্ট একটা দোয়া, কত গান গদর মুখস্থ করে রাখছেন, মেমোরি লোড, ছোট্ট একটা দোয়া 10 মিনিট চেষ্টা করলে এটা মুখস্থ হয়ে যাবে, এটা চেষ্টা করেন। মা বোনদের জন্য বিশেষ করে একটা কথা বলি, অনেক সময় মা বোনেরা থাকে এই সময় তাদের প্রাকৃতিক কিছু অসুস্থতা থাকে না, যেগুলো তাদের অনিচ্ছাকৃত, তো সময় তো তারা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাই কি করবে? তারা এই সবে কদরের বা শেষ রাত্রি বেজর রাত্রি করে কিভাবে কাটাবে? তাদের জন্য পরামর্শ, 1 নম্বরে তারা জিকিরে কাটাতে পারবে, অধিক পরিমাণে জিকির, বিশেষ করে 4টি কালিমার কথা আমরা পিছনে বলেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তো ওযুও লাগবে না, গোসল তো লাগবেই না। দোয়া, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, খুব বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে, দরুদ শরীফ পড়তে পারবে। দরুদ শরীফের মধ্যে ওযু পবিত্রতা জরুরি না। কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু কোরআন শুনতে পারবে। আপনার বিবি সাহেব অসুস্থ, আপনি তার পাশে কোরআন তেলাওয়াত করেন, তাকে বলেন তুমি শোনো, সে শুনে শুনে সওয়াব নিতে পারবে। তারা দান করতে পারবে, দান সদকা করতে গিয়ে আর পবিত্র হওয়া লাগবে নাকি? ওযু লাগবে, গোসল লাগবে না। এমনি ভাবে তারা আরেকটা কাজ করতে পারে, সেটা হলো নিজেরা অপবিত্র থাকার দরুন নামাজ পড়তে না পারলে, তেলাওয়াত করতে না পারলেও অন্যকে আমলের দাওয়াত দিতে পারে। তার প্রতিবেশী মা বোন, তাদেরকে অন্তত ইবাদতের দাওয়াত, যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো বাসায় শোনাবেন, এগুলো তারা দাওয়াত দিতে পারে। দাওয়াত দেওয়া যাবে না? যাবে না? তো দাওয়াত তো একটা ফজিলতের কাজ, দেখেন না দাওয়াতে তো বের হয়েছে। এই শেষ দশক আল্লাহ তাআলা দিয়েছিলেন ইবাদতের জন্য, শেষ দশকে মা বোনরা কোথায়? সব কোথায়? আরে আল্লাহ, মার্কেটে হাঁটার জায়গা নাই, হাঁটার জায়গা নাই। মাঝে মধ্যে রাস্তায় হাঁটতে যে, গত পরশু রাতে বলে আমি একটু আমতলী আসছিলাম, মনে হয়েছে যে এই মানুষ কি সব আমতলীরই মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে? এত মানুষ তো আমতলীতে থাকে না, এত মানুষ আসতে করতে। আর মহিলারা মাশাআল্লাহ, কি বলবো, মহিলারা তো আমাদেরই কারো স্ত্রী, কারো মা, কারো বোন, এদেরকে একটু বুঝাবেন। রাস্তাঘাটে চলার একটা সিস্টেম আছে, রাস্তাঘাট ব্লক করে দাঁড়াই আছে, ওখানে কি কেন্দ্রীয় মসজিদের হুজুর না মসজিদ সাহেবগার, ওইটা দেখার টাইম নাই। পুরো রাস্তা বলো, যতক্ষণ বলা না যাবে তো মহিলা টাচও করা যায় না। একটু সাইড নেন প্লিজ, একটু সরেন, এই বলার পরে একটু হালকা করে জায়গা করে যদি দেয়, তো এটাও তাদের অনুগ্রহ। মানে শেষ দশকটা আল্লাহ তাআলা রেখেছিলেন ইবাদতের জন্য, কিন্তু শয়তান এটাকে নষ্ট করে দিয়েছে মার্কেটিং এর জন্য। মার্কেটিং এর জন্য নয়, মানে এই মার্কেট করবেন কিন্তু সেটা আখিরাতের মার্কেট, জান্নাতের মার্কেট করেন। এই মার্কেটে ছাতা মাথা এগুলি কিনলি না কিনলি, কেনার যদি দরকার থাকে আগে কিনবেন। আগামী বছর থেকে এই ঘোষণাটা মনে রাখবেন, যদি ঈদের কেনাকাটা করতে হয় অন্তত শেষ দশকের আগে, মনে থাকবে ইনশাআল্লাহ? যদি মনে থাকে এই কথাটা আগামী বছর খেয়াল রাখবেন। সর্বশেষ প্রিয় ভাইরা, যে সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকা উচিত সেটা হলো সব ধরনের গুনাহ, ঝগড়া, ফাসাদ, গীবত, পরনিন্দা, এগুলো থেকে, বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা। কারণ সবচেয়ে দামি হলো লাইলাতুল কদর, আর এটা নষ্ট হয়ে যায় ঝগড়ার কারণে। কিসের কারণে? সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়েছিলেন,
বের হয়েছিলেন উম্মতকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কবে লাইলাতুল কদর এটা সংবাদ দেওয়ার জন্য। প্রতিমধ্যে দুই সাহাবী ঝগড়া লাগাই দিয়েছে। দুই সাহাবী, একজন হলেন কাব বিন মালিক, আরেকজন হল আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত আল আসলামি। ঝগড়ার বিষয়বস্তুটা কি ছিল? কাব বিন মালিকের কাছে থেকে ঋণ নিছিলেন উনি, আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত টাকা নিছেন, একটা নির্দিষ্ট সময় পরিমাণ কর্জ নিছেন, ওইটা পার হয়ে গেছে, টাকা পরিশোধ করে নাই। অনেক মানুষ কিরকম আছে যে নিয়ে পরিশোধ করে না, ব্যবসায়ীরা খুশি করে আজকে হুজুর আমাদের পক্ষে কথাগুলো কইতেছে। হ্যাঁ, আমাকে একজনে বলতেছে, হুজুর এত ওয়াজ করেন, দোকানে এসে চা খাইয়া যায়, চায়ের পয়সাটা দেন, একটু কইয়া দিয়েন। এইটাও মসজিদে বলা লাগবে, এর চেয়ে তো লজ্জায় কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া ভালো। চা খাইতে যান, আপনার কাছে চায়ের পয়সা যদি না থাকেন, এর ফকির নিয়ে চা খাইতে যান কা? লজ্জা করে না? লজ্জা থাকা উচিত না? একটা চায়ের দোকানে বাকি রাখেন, এতটা ইত্রামি কিভাবে হয়? কয় টাকা বেচে সে, কয় টাকা লাভ করে? ঠ্যাঙ্গের উপরে পাল ঝুলাই ওখানে রাজনীতির লাভ শুরু করতেছে। ইউনূস নিয়ে গবেষণা করে, খালেদা হাসিনা নিয়ে গবেষণা করে, মহারাজনীতিবিদ ঠ্যাঙ্গের উপরে পাল ঝুলাই সব রাজনীতির স্টল বানাইছে চায়ের দোকানগুলোকে। খাইটা গল্প সর্ব করে এ কয়টা হয়েছে দিমনে দিমনে করে হাইটে গেল, দেখে গেলে হাত দিল না। 10 টাকার জন্য ওটা পিছে পিছে ঘুরবে। ঘুরাচ্ছেন যে আজকে, মনে রাখেন হাসরের ময়দানে পিছে পিছে ঘুরাও কোনো পথ পাবেন না। যত নেক আমল যা কিছু করছেন, যতক্ষণ পর্যন্ত পাওনাদাররা তাদের পাওনাগুলো পরিশোধ না করে নিতে পারবে, আপনার কোনো উপায় নেই। এমনকি এমনও হবে জানেন, দিতে দিতে আপনার সব নেক শেষ, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে। যে চার দোকানে বাকি রেখে আসছেন, কাপড়ের দোকান ঈদের মার্কেট করছেন কিন্তু দিয়ে আসেন নাই, ঔষধ নিছেন বাকি পরিশোধ করেন নাই, তেও তো সব করবে হাসরের ময়দানে। আল্লাহ বোঝাপড়া আছে, টাকা দেয় নাই, আমি টাকা পাবো। আল্লাহ কবি তো টাকা তো এখন আর চলবে না, এই বাংলাদেশে মুদ্রা কি ওখানে চলবে নাকি? না চলবে, ডলার চলবে, চলবে না। তা কি করবে? কথা ঠিক আছে, ওর আমল নামা দেখো তো কি কি সওয়াব আছে। সওয়াব আছে কিছু, নামাজের মধ্যে নামাজও যাইতো, সবে কদরও যাইতো, কিছু দান সদকা করছে, তো ওগুলো দাও, এগুলোকে ভাগ করে দাও। দেওয়ার পরে প্রথম সারিতে যারা থাকবে ওরা তো সব পেয়ে গেছে, এখনো পাওনাদার রয়ে গেছে। ওরা কবে আল্লাহ দাঁড়ান, ও তো সব নিয়ে গেছে, আমাদের তো পাওনা পরিশোধ হয় নাই, তো তোর তার কাছে দেওয়ার মতো কিছু নাই। তাহলে আল্লাহ কেমন হইবে? আপনারা অবিচার করবেন না, ওরা কেউ পাইলো না, তা হবে না, তা হবে না, এটা তো হয় না, আমাদের পাওনা দেন। আল্লাহ বলে দাঁড়াও, একটা উপায় আছে, ওর কাছে দেওয়ার মতো আর কিছু নাই, কিন্তু নেয়ার মতো আছে। সেটা হলো তোমাদের কিছু গুনাহ ওর গাড়ির উপরে দিয়ে দাও। যেই পরিমাণ পাবা ওই পরিমাণ গুনাহ ওর গাড়ির উপরে দিয়ে দাও। একটু আগে ওই লোকটা ছিল নিশ্চিত জান্নাতি, এখন হয়ে গেল নিশ্চিত জাহান্নামী। অন্যের গুনাহ নিজের ঘাড়ে বহন করে অন্যের পাবে শাস্তি নিয়ে জাহান্নামে চলে যাবে। এজন্য প্রিয় ভাইরা, এই কাজ করবেন না। রমজান সামনে আসে কিনা জানি না, আজকে এই কথা শোনার পরে আবার বলছি, আল্লাহর হকের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, এটা আল্লাহ গফুর রহিম, মাফ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন, আল্লাহ তারা ক্ষমা করবেন না। যদি বুঝে থাকেন কারো কাছ থেকে হক নষ্ট করেছেন, কেউ পাওনা পাবে, কাউকে কষ্ট দিয়েছেন, কারো পিছনে কথা বলেছেন, মন্তব্য করেছেন, যেটা সে শুনেছে কষ্ট হয়েছে, যে কোনো ভাবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তার পাওনা পরিশোধ করে দিয়ে দিবেন। তো আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত কাব বিন মালিক থেকে টাকা নিছে, পরিশোধ করতে পারে না। ওনারে দেখলি বাজারে উড়িতে গুলিতে ঢুকায়। একদিন মসজিদের মধ্যে হঠাৎ করে হাতে নাতে পাইয়ে ধরে ফেলছে, এই তুই আমার টাকা দাও না? বলে ভাই টাকা তো নাই, তাই দেই না, ইচ্ছা করে কি দেই না। বলে দেখতে গেলে পুরো লুকাও কেন? লোকের পকেটে টাকা থাকলে কি লুকাইতাম? টাকা নাই দেয় লুকাই। বলে সমস্ত কথা হবে না, আজকে তোর আমি ধরে ফেলেছি, টাকা না দেওয়া পর্যন্ত ছাড়বো না। ওই পাশ দিয়ে রাসূলুল্লাহ আসতেছিলেন, হুজুরের ব্রেনে ছিল লাইলাতুল কদরের সম্পর্কে উম্মতকে অবহিত করা। ওখানে দাঁড়াইলেন, এই কি হয়েছে ঝগড়া কেন? হুজুর দেখেন টাকা পাই, টাকা দেয় না, এই তুমি টাকা দাও না কেন? হুজুর এটা তো স্বভাবে না, হুজুর অভাবে, টাকা নাই দিতে পারি না। আসলে সে পাবে, কিন্তু আমার কাছে তো সামর্থ্য নাই, দিতে পারি না। রাসূলুল্লাহ হযরত কাবকে বলেন, কাব, আঙ্গুলের ইশারায় দেখালেন, এই শাহাদাত আঙ্গুলের মাঝখানে বৃদ্ধাঙ্গুলকে রাখলেন, ইঙ্গিতে বুঝালেন অর্ধেক ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইঙ্গিতে এতটুকু দেখালেন, কাব অর্ধেক ডিসকাউন্ট দাও। সাহাবা তো সাহাবা, সাহাবাদের সবচেয়ে বড় গুণ ছিল রাসূলুল্লাহর মুখের শব্দ না, ইঙ্গিতকেও তারা জীবন দিয়ে ফলো করতেন। হুজুর শুধু এতটুকু দেখাইছেন, কাব এটুকু। আমাদের ইমাম সাহেব হুজুর যদি দোকানদারে দেখায়, ভাই অর দিয়েছেন, ও টাকা তো আমনেন না, আমরা তো কইবনি না। কিন্তু একটু সাহাবা তো বলার সাথে সাথে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, সে অর্ধেকই দেখ। হুজুর বলেন, এই তোর পক্ষ সুপারিশ করে দিছি, এবার অর্ধেক পরিশোধ কর। এই যে ঝগড়াটা মিটাইয়া দিলেন, আসার পরে হুজুর বিচলিত, মন খারাপ, আহা
আমাকে লাইলাতুল কদর সম্পর্কে কবে হবে এই বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি তোমাদেরকে অবহিত করণের জন্য এসেছিলাম। প্রতিমধ্যে ঝগড়ার সামনে দাঁড়ানোতে, ঝগড়ার পেবর্ক দিতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর কবে হবে সুনির্দিষ্ট তারিখটা আমার ব্রেন থেকে উঠিয়ে দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো ঝগড়া এত বড় মন্দ জিনিস, এত বড় মন্দ জিনিস, যেটার কারণে উম্মতের সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর কবে, এটাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়ে দিয়েছেন। ঝগড়া করবেন? কে কে করবেন একটু হাত উঠান। কেউ করবেন না তো? আমাদের পরে তোমার ঝগড়া লাগাইবেন না। হ্যাঁ, ঝগড়া লাগলে কি করবেন জানেন? শেষ কথা বলে দেই। এক স্বামী ছিল, এক ভদ্রলোক, কারোর সাথে ঝগড়া লাগে না। স্ত্রী 30 বছর পর্যন্ত সংসার করে। একদিন কয়, তোমার ঘরে আসলাম 30 বছর পর্যন্ত কোনদিন কারোর সাথে একটা কথা কাটাকাটি করতে ঝগড়া, কি মন্ত্র করো? বলে মন্ত্র টন্ত্র কিছু না। তাহলে কেমনে থাকো? বলে যে যা বলে আমি বলি তো হ্যাঁ ভাই তোমারটাই সঠিক, ঝগড়া লাগে না। কেউ যদি ঝগড়া লাগানোর জন্য আসে, কিছু একটা বললে আমি বলি হ্যাঁ তুমি ঠিক বলছো, তোমারটাই সঠিক, ঝগড়া লাগে না। স্ত্রী বলে এটা তো তোমার ঠিক না। একজনে ভুল করলে তুমি কি বলবা? তোমারটাই সঠিক, এটা তো ঠিক না। স্বামী বলতেছে তোমারটাও সঠিক, তুমি যেটা বলছো এটাও ঠিক বলছো। এরকমের হয়ে যান। যদি বলেন কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বলে দেন হ্যাঁ ভাই তুমি রাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমারটা সঠিক। ঝগড়া লাগাইতে পারবে? আর পারবে? আপনার একটা গালি দিয়েছে, শালা করে গালি দিয়েছে, দুলাভাই করে রেখে দেন যে ঠিক আছে যাও তুমি দুলাভাই। ঝগড়ার কোনো পথ হবে না। একজন একটা সিচুয়েশন তৈরি করছে, আপনি একটু হার মানেন, বিশ্বাস করেন ঝগড়ায় যদি বাহ্যিকভাবে আপনি হার মানেন, মানসিক ভাবে আপনি যে প্রশান্তিটা পাবেন, এটা কিন্তু ও পাবেন। ও দাঁত কামড়াইয়া মরতে থাকবে ওইখানে বসে। ধরে কইলাম এতগুলো কিচ্ছু করলো না, তেমন আমার পাত্তাই দিল না, আর রাত্রে ঘুমাবে না। এটা হলো চরম প্রতিশোধ। এভাবেই নেন। এজন্য সব ধরনের ঝগড়া থেকে বেঁচে থাকেন, গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকেন। বাকি যে সময়গুলো আছে এই সময়গুলোকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কয়দিন ইফতার বাকি আছে?